যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে বড় আশ্চর্যজনক লাগলো একটা ঘটনা দেখে। গত বছরের রাজস্থানের একটা ছাগল একটা মানুষের জন্য হাউ হাউ করে কাঁদছে। সে ছাগলকে প্রতিপালন করেছিল, বড় করেছিল, খাওয়ায়। বিক্রির সময় সে মালিকও কাঁদছে, ছাগলও হাউ হাউ করে কাঁদছে। এমন ঘটনা বিরল। কখনো আমরা এই যুগে এই বাস্তবতায় এসে দেখি নাই যে কারোর জন্য এত দরদ, এত ভালোবাসা, এত সহানুভূতি। বিবেক তো আমরা বিসর্জন দিয়ে ফেলেছি, আবেগ আমরা হারিয়ে ফেলেছি অনেক আগে। মনুষ্যত্ব তো বিদায় করেছি নদীর পার থেকে সমুদ্রের ওপারে। আমাদের মাঝে কিছুই নাই। আমরা কিভাবে বেঁচে আছি? না ভালোবাসতে জানি আপন জনকে, না জানি অপরজনকে, না জানি প্রতিবেশীকে, না জানি নিজের আপন সন্তানকে। শুধু স্বার্থ, শুধু স্বার্থ আর স্বার্থ, স্বার্থ স্বার্থ করে আমরা জলাঞ্জলি দিই সমস্ত কিছু। জীবনের আজ এই পড়ন্ত বেলায় এসেই বুঝলাম টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই না। চোখ বন্ধ করে চলে গেলে সব বৃথা। যার জন্য এত মায়া, আদর, ভালোবাসা দিয়ে গড়ে তুলছেন সাম্রাজ্য, বিশাল ভবন, বিশাল অট্টালিকা, দুর্নীতি দুরস্ত করে সমস্ত কিছু অর্জন করছেন, সেই আপনার কথা একদিনও বলবে। মরার পরের দিনই ঘি ভাত খাবে আনন্দে। যার বাঁচা গেছে, প্রচুর সম্পদের আজ মালিক হয়েছে। তাই পশু মানুষকে সত্যিকারের ভালোবাসে, সত্যিকারের সহানুভূতি, বিবেক, সত্যিকারের ভালোবাসা যদি থাকে এই পশুর মাঝে, এদের আমরা আসলেই একটু খাইয়েছি, একটু ভালোবাসা দেখাইছি, একটু সহানুভূতি দিয়েছি, তার জন্য সে ভুলতে পারছে না, হাউ হাউ করে কাঁদে। আর মানুষ এত বছর মানুষ করে, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার কলঙ্ক, তুমি আমার জন্য কিছুই আনতে পারোনি, তুমি আমার জন্য কিছুই রেখে গেলে না, 2 দিন পরে তো কবরের উপরে চলে যাবে। আসলে বিবেক কি আমরা বিসর্জন দিলাম একেবারে চিরতরে? ধন্যবাদ সবাই।